নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে এখন রাত 8:30টার মতন। তো অফিস থেকে এসেই আমরা দুজন বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে আপনারা তো আমার টাইটেল আর ব্লগ দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ ঠিক, আমরা দুর্গাপুজোর শপিং করতে এসেছি, মানে বাড়ির সবার জন্য, মা বাবা শ্বশুর শাশুড়ি সবার জন্য কেনাকাটা করব, যার জন্যে বাড়ি থেকে বের হয়। প্রথমে এসেছি এম বাজারে, এখানে নাকি জিন্সের কালেকশানগুলো খুবই ভালো। আর ও হচ্ছে আমার বাবার জন্য জিন্স পছন্দ করছিল, তারপরে ওর বাবার জন্য। তো সেখান থেকে কেনাকাটা করার পর আমরা বেরিয়ে পড়েছি। বাইরে এসে দেখি মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টিতে ভাবলাম যে না ভেজাই ভালো, কারণ শরীর প্রায় 4-5 দিন ধরে প্রচুর পরিমাণে খারাপ। এখন ওষুধ খেয়ে সুস্থ হয়েছি, তাও গলা ব্যথা আর কাশি এখনও আমার ঠিক হয়নি। তো এম বাজারের বাইরে হচ্ছে, যখনই আমরা যাই এম বাজারে, বাইরে একজন দাদু হচ্ছে ঝালমুড়ি বিক্রি করেন। এত অপূর্ব সুন্দর ঝালমুড়িটা ওনার হাতের হয় যে সেখানে গেলে আমি এই ঝালমুড়িটা কোনো দিনও মিস করি না, খাবোই সেই ঝালমুড়িটা। 20 টাকার ঝালমুড়ি নিয়েছি, আর যেহেতু সর্দি জ্বর হয়েছে তো এই ঝালমুড়ি খায় না, এতটা ভালো লাগছিল, খুব স্বাদের ছিল। চলুন, সেখান থেকে খেতে খেতে আমরা এখন এসেছি হচ্ছে স্টাইল বাজারে, কারণ হচ্ছে দাদার জন্য টি শার্ট আর শার্ট নেব। তো এর আগেও আমরা রাখির দিন আসছিলাম, এখান থেকে ফুল হাতা শার্ট নিয়ে দিয়েছিলাম ওকে। আর এখানে আসা মাত্রই এক চোখে হচ্ছে এই টি শার্টটি আমার পছন্দ হয়েছে, তারপরে দেখি ওরও ভারী পছন্দ। চলুন, হাফ টি শার্ট নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে খুবই রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আর আমি এখানে হচ্ছে ঝালমুড়ি খেয়ে আর হচ্ছে কেনাকাটা করছিলাম। ঠিক সেখান থেকে বেরোয়ার সময় চোখে হচ্ছে এই দুটো কুর্তিটা আমার চোখে পড়ে। একটি হচ্ছে এই সাদা রঙের, আর একটি কুর্তি রয়েছে। তো প্রথমে ভাবলাম এই কুর্তিটা ট্রায়াল রুমে ট্রাই করি, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। একদম প্লেনের মধ্যে কুর্তিটি রয়েছে, শুধু গলার এখানে হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে না কাজ করা। আর আমার হচ্ছে সাদা লাল, সাদায় হচ্ছে লাল পাড় বর্ডার দেওয়া, এগুলো না কুর্তি শাড়ি খুব পছন্দ হয় আর ভারী ভালোও লাগে। আমার কাছে একটি ছিল কুর্তি, কিন্তু সেটা এখন সাইজে একদম ছোট হয়ে গেছে, হয় না। আর এটার কাপড়ের কোয়ালিটিগুলোও খুবই ভালো, দাম বেশি ছিল না, 400 টাকা করে ছিল। তো এই কুর্তিটি একটি দেখলাম, আর ঠিক এই কুর্তির পিছনে আর একটি কুর্তি ছিল, দেখুন এই যে, এই হচ্ছে মেরুন কালার। আর আমার কাছে না এরকম কালারের কোনো কুর্তি চুড়িদার কিছুই নেই। তো এটা পরার পর ও আমাকে বলছিল যে এইটা নাকি সব থেকে বেশি ভালো লাগছে, কিন্তু আমি ওকে বলছি যে সাদাটাও আমি নেব। তো এই দুটোই হচ্ছে নেওয়ার পর আমরা বেরোয় চলে এসেছি পেট্রোল পাম্পে। এখন বাজে হচ্ছে রাত 10টা 5-এর মতন। এখন যাব হচ্ছে বাজারের দিকে, কারণ হচ্ছে সবার তো শপিং হয়ে গেল, শুধুমাত্র মায়েরটাই হয় না। কি অবস্থা আমার, চলে এসেছি বাড়িতে। এখন বাজে হচ্ছে রাত 11টা 10। হাঁফিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে, আর আজকে গ্যাসও শেষ হয়ে গেছে, তো খাবারগুলো কিনে আনা হয়েছে। আর সবারটাই হলো, শুধুমাত্র হচ্ছে আমার মায়ের হয় নাই। আর এখানে প্রায় সবারই হয়ে গেছে। এই যে এক একটা করে খুলে দেখাবো কার জন্য কি কি নিয়েছি, এক একটা করে খুলবো। আর কালকে আবারও যেতে হবে, কারণ আমার মায়ের জন্য নেওয়া হয় নাই, আর বাজারগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন এবার কালকে গিয়ে মায়েরটা নিব। এখানে এক একটা করে দেখাই কার জন্য কি কি নিয়েছে। তো এখানে চলে এসেছি ফ্রেশ হয়, তো এখানে চলে এসেছি আমি ফ্রেশ হয়, আর সবার কেনাকাটা দেখাবো কার জন্য কি কি করেছি। কালকে হচ্ছে যেতে হবে আবারও বাজারে, কারণ মায়ের শাড়ি হয় নাই, বাজার বন্ধ হয়ে গেছিলো, তখন বাজে হচ্ছে রাত 11:45 মতন। তো এবার হচ্ছে শাশুড়ি মার শাড়ি পুনম শাড়ি থেকে নিয়েছিলাম, প্রায় অনেক ব্লগ ভিডিও দেখি পুনম শাড়ির, তো একবার যাওয়ার ইচ্ছে ছিল, তো গেলাম। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, সেখান থেকে হ্যান্ডলুম শাড়িটি নিলাম। এবার হচ্ছে কালকে শনিবার দিন, কালকে হচ্ছে বাবার বাড়িতে যেতে হবে। তো ভাবলাম যে কালকে বেরোয় দুপুরবেলা শাড়িটা নিয়ে এসে সন্ধ্যাবেলা আমরা চলে যাব। এদিকে হচ্ছে শাড়িটা নেওয়া হয়ে গেছে, তো বাড়ি থেকে বেরোয় তো কিছু না কিছু খেতেই হবে। তো বহুদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো আজকে ভাবলাম যে ফুচকার দোকানে গিয়ে পাপড়ি চাট খাবো। কিন্তু দেখলাম এখানকার ফুচকাওয়ালা যে দাদারা, ওনারা
বুঝেই না যে পাপড়ি চাট কি। ওনাকে গুগল খুলে আমি দেখাচ্ছিলাম পাপড়ি চাট, তো সেই ছোট্ট ভাই ছিল, সে বুঝতে পারছিল না। তো পরে আমি বললাম ঠিক আছে থাক, ফুচকাটাই দিয়ে দাও। তো এখানে হচ্ছে ফুচকাটা খেয়ে চলে আসছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে দেখাবো যে মায়ের জন্য কি শাড়ি নিয়েছি। এখানে খেতে আসছিলাম হচ্ছে পাপড়ি চাট, কিন্তু পাপড়ি চাট ছিল না, যার জন্য ফুচকাটা খেয়ে এখন যাব হচ্ছে বাড়ির দিকে। আসলাম মায়ের শাড়ি নিয়ে। কালকে রাতে হচ্ছে 11টা বেজে গেছিলো, গোটা বাজার বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা চলে আসলাম। এই মগটা হচ্ছে আমন্ত্রণ থেকে শাড়ি নিলে তো কিছু না কিছু গিফট দেয় সব সময়। এই যে মায়ের শাড়ি, মানে আমার মায়ের। কেমন হয়েছে? ওরও পছন্দ। তোমার ভালো লাগছে? এটা হচ্ছে কি সিল্ক যেন, না ঢাকাই সিল্ক না, মানে এটা হচ্ছে কি যেন কাঁথা কাঁথা সিল্ক না কি যেন বললো। শাড়িটা খুব ভালো, একদম হালকা। এই যে এখন তো এই শাড়িগুলোই চলছে, মানে একদম গায়ে পরলেও একদম হালকা মনে হবে। এটাতে না দুটো কালার ছিল, একটি ছিল হচ্ছে এই কালারটি আর একটি ছিল স্কাই, না? তো আমাদের হচ্ছে এই কালারটাই পছন্দ হয়েছে। আর দেখো শাড়ির সঙ্গে মগ ম্যাচ হয়ে গেছে, মাকে এই মগটাও দিয়ে দিব। মগটা আমরা রেখে নেব, মানে শাড়ির সঙ্গে ম্যাচ করেই মগটা এসেছে। একটি কালার ছিল হচ্ছে স্কাই আর একটি ছিল হচ্ছে এই কালারটি, একদম হালকা শাড়ি, 12 হাতেরই শাড়ি রয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। সুন্দর হয়েছে, ভালো লাগছে না? কেমন হয়েছে পুজোর সবার কেনাকাটা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।